মাঝখানে 2-3 দিন মানে এই 2-3 দিন আর কি কথা হয়নি, সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে। হ্যাঁ, 2-3 দিন কথা হয়নি, কি জানি একটা মেবি দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে। তো যাই হোক, মনোমালিন্য কিন্তু অনেকভাবে মেটানো যায়। তারপরে ছেলেটা মেবি বাহিরে থাকে, আর মেয়েটাও দেশে থাকে, বাংলাদেশ থাকে। তো 2-3 দিন কথা হয়নি, আজকে কালকে ছেলেটা কল করেছে মেয়েটাকে যে তুমি কেমন আছো, ভালো মন্দ সব জিজ্ঞেস করে। মেয়েটা খারাপ ব্যবহার করে, মানে একটু খারাপ ভাবে কথা বলছে। এখানে কুমারী নাকি, আচ্ছা একটু পরে কমেন্টস করেন, আমি একটু কথাটা বলে নিই, তারপর তোমাদের আনসার দিচ্ছি। তোমার ঠোঁট অনেক সুন্দর, কিউট। উফ রে, তাহলে নিয়ে যাও, কাটে দিই। আপনার সাথে সবসময় কথা বলতে চাই। অবশ্যই কথা বলতে পারবেন, আমি অডিও বোর্ডে এখানে সবসময় থাকবো। তারপরে শোনেন, পুরানো ঘটনাটা শোনেন। তারপরে ছেলেটা মেয়েটাকে কল করেছে, মানে ভালো করে নর্মাল কথা বলার জন্য কল করেছে। তখন মেয়েটা মানে মিসবিহেভ করেছে আর কি, মিসবিহেভ করার পরে ও পরে কল কেটে দিছে। তারপরে ও সব প্রস্তুতি নিছে কিভাবে মারা যাবে আর কি। হ্যাঁ, সব প্রিপারেশন নেওয়ার পর ওকে কল দিছে যে আচ্ছা তুমি একটু এজেন্সি ওয়েলকাম, তুমি একটু ইসে আসো, ডান্স হবে। না ভাইয়া সরি, আমি ডান্স করতে আচ্ছা একটু পরে কমেন্টস করেন, একটু পরে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, উপরের লাইন পড়েছে যে সে হবে আমার বউ। তো আচ্ছা, আমি একটা কথা বলি, কেউ খারাপ কমেন্টস করবেন না। হ্যাঁ, এখানে অনেক ভালো করে কথা বলবো সবার সাথে, যদি ধৈর্য সহকারে থাকেন তাহলে। তারপরে শোনেন, তারপরে ছেলেটা মেয়েটাকে বলেছে যে তুমি একটু লাইভে আসো, তোমাকে একটা জিনিস দেখাবো। বলছে যে ঠিক আছে, বলো। অনেক রিকোয়েস্ট করার পর বলছে ঠিক আছে। পরে 4-5 জন মিলে বন্ধু বান্ধব সবাইকে কল দিয়ে বলছে একটু লাইভে একটু দরকার আছে। পরে হ্যাঁ, মেবি উপরে কত মনে হয় 12-13 জন হবে। তারপরে ছেলেটা মানে সব প্রিপারেশন করে রাখছে। যখন লাইভটা অন করেছে, অন করার পরে মানে ও আসছে, আসার পরে দুই একটা কমেন্টস করছে, করার পরে ও একবারে ডাইরেক্ট মানে বেডশিটে মানে বেডের উপরে চেয়ার, চেয়ারের উপরে মানে ফ্যানে রশি টাঙ্গাইছে। টাঙ্গানো সারা, ও গলায় ফাঁস দিয়ে মরাও সারা। একবারে ঝুলে পড়ছে, কি একটা অবস্থা মানে। কালকে সারাটা রাত আমি মানে টেনশনে ঘুমাতে, কি মানে ছেলেটার মাঝখান থেকে সবাইকে বলে দিই কেউ